লাইভ করলাম লাইভ চলে বিদ্রোগাল সেন্টারও প্রিজাইডিং অফিসার জামাতর লোকজনের বাড়িত এক ঘন্টা জামাতর বাড়িতে আসলা এক ঘন্টা আসলা ও এক ঘন্টা লাইভ চলে লাইভ চলে স্বীকার করছো কেন জামাতের বাড়িতে কি কেন আইন আছে ও এখন তোরা গেছে এখন আমরা অত সময় পারবো না আপনাদেরকে লিস্ট দেওয়া হয়েছে নাকি জামা থেকে লিস্ট দিছে এই দেব না তো আমরা মুখতে আপনি রুমালো রাখো রুমালো রাখ মুখতে রাখো কি তো হইছে পুলিং অফিসার তাই ও বাড়ি আসলা তাই পুলিং অফিসার তাই বাড়ি দাও আপনি লাইভ করতে আছে সবাই লাইভ করো তোমার বাড়ি কোন না এখন আইছেন অনুমতি আপনার আছে কি উঠি আইরা জামাতের বাড়ি তোমার তানো রে সরকারের কোন আইন দাদা আপনার পাশে আপনি কিটা তাইলো বুলিং দুজন বুলিং তোমরা রে পুলিশ সরকারের চাকরি দিতে ঘুমাইতা এখানো আপনার ব্যাপার হই দিকি দেখেন ওবা এই লাইভ করো গলে একখানো দুজন একখানো লগা আমি লাইভ করা মুখ আমার দুটো প্রশ্ন করতে করার সুযোগ দুকা ও যাচ্ছু আমি লাইভ করা মুখ আপনারা যে বাড়ি গেলা আপনারা পুলিং এজেন্ট আপনারা সরকারে দিয়া দিছে সেন্টারও থাকতা আপনারা বাড়িত কিতা লাগে একজন এর মাঝে জামাতর কর্মীর বাড়ি আপনারা জামাতর কর্মীর বাড়ি ওর বাদে কমল লইয়া আইছুন কমল লইয়া ও বাড়ি থাকে ও তো বাড়ি আপনি তো সমাজের একজন আপনার মুখ দেখাই না কেন চাচা মুখ দেখাই না চাচা মুখ দেখাই না মুখ দেখাও অবশ্যই মুখ দেখাই আপনি এবারে কিতা লাগে পুলিং এজেন্ট আপনি পুলিং এজেন্ট বিত্রগাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকতা বিত্রগাল সরকারি আমি কই সবচেয়ে হইলো আমি আসলাম তাই না ইয়া যে সময় লাইম শুনবো আমি উঠিয়া কইছি ভাই অবশ্যই আমি লাইভ করলাম আপনার এখন পুলিং এজেন্ট সরকারে আপনারা দিয়া দিছে বিদ্রোগাল হাই স্কুলের দায়িত্ব বিদ্রোগাল সরকারি আমি নিজে আসলাম স্কুলের সামনে জামাতর কর্মীর বাড়ি পুলিং এজেন্ট রাইট দুইটার সময় তুমি কি দাল আমি আপনারা কই শুনুকা আমি আপনারা কই তোমরা বাবু এই লাইভ করো তাই নাইয়া গাড়ি স্বীকার করছেন তাই আমি কই আরি কইতে দি তাই নানি মিয়া চাচু বুলবুলা চু আসলা কইলা থেকে আমরা আসলাম স্কুলের গেটও বাইরিছি তাই নাইয়া লাইম শুনলাম আমার বাদে কইছি ভাই আপনার পরিচয় বলে আমি পুলিং এজেন্ট বলে আপনার কার্ড আছে নি বলে আছে বলে তো আপনি স্কুলে যেতে আইবা কোন ভাই যাইন পয়লা কেজন মৌলবীর ভাই গিয়া দিছেন ফোন দিয়া আইলে অমুকা আওয়াত আমি কইলাম ভাই আপনি স্কুলে যেতে অমুকা কই যাইন বলে আমি আমার এক আত্মীয়র বাড়ি বলে আত্মীয়র নাম কৌকা বলে আত্মীয়র নামও কইতে পারবো না আমি পুলিশকে ফোন দিচ্ছে তোমরা আপনি জায়গা দেবো আমি দিলাম এখন সমস্যা কি সমস্যা হইছে ও আমি কই দিতে এখন আমি তান করে আইছি তানে কইছে আপনি আপনার আত্মীয়র পরিচয় দুকা আপনার কার বাড়ি যেটা তাই কোনো নতুন বাড়ি নতুন বাড়ি তোমরা মতো নতুন বাড়ি ও বাড়ি যেতাম আমি তানে ফোন দিছ ও বাইরে ফোন দিয়া কইছো যে আমার একজন অফিসার উঠলো আমি ও অফিসারের কাছে যেতাম তাই নাইছন আমিও করে আইছি আইয়া তাইন গিয়া বড় আমাইছন আমাইয়া তাইন 1 ঘন্টার উপরে একটা বাজে এখন বাড়ি থেকে আমরা তো আর বুঝলাম না সাধারণ মানুষ যে নিয়ম কিতা শৃঙ্খলা কিতা এখন তাইন যে নিয়মের বাইরে আইকান করলা এখানে নিয়মও থাকে তো তা না ঠিক আছে একজনের বাড়ি যাওয়া
না আপনি তো নিয়ে দিতে পারবেন আপনি স্কুলের সামনে নামছই যে স্কুলের সামনে আমি আসলাম আপনারা তো কারো বাড়ি থেকে ভাত খাওয়ার তো কোনো পারমিশন নাই লইয়া সবে বাদ দিও না আমি আনসার কমান্ডার শুনেন আনসার কমান্ডারও আমরাও বহুত ডিউটি করছি বহুত বাড়ি থেকে ভাত খাইছি এবার খানি সরকারে ফুললি সরকারে কোন বাড়ি থেকে আনসারের সদস্য হয়ে ভাত খাওয়ার কোনো আপনারা এই আমরার মাঝে এই বিভ্রান্তিটা খেলে লাগাই আমরা ভাই ভাইয়ের মাঝে খেলে বিভ্রান্তিটা লাগাই আমি বুঝি না আমরা কোনো বিভ্রান্তি ছড়াইলাম না আমরা এখানে আইছি আমরা তো এখনো তো ভিতরেও ঢুকছি না হ্যালো ভিতরে কোন ভিতরে আমি স্কুলের ইবাদত গেছেন নি ওখানে কোকা আমরা তো স্কুলের ওখানে কে ক্লিয়ার কোকা ইবাদত গেছেন নি ওখানে ক্লিয়ার করছেন আমরা আছে ভিডিও আছে লাইভ ক্লিয়ার করেন না কেন আপনি তামাশা বাদেন কেন আপনি ওই মুখ না যে মারবো আমি বাড়ি গেছি আপনি কারিন ধরেই বাড়ি গেছেন দেখেন এন্ডে দেখা কেন করুক আঙ্কেল আপনি এই মুরব্বি আপনি ওখানে আপনার আপনি কোথায় চাকরি করেন দেমা জামে আপনি কোথায় চাকরি করেন ওই যে বিড়া খাই বিড়া খাই তোরা কাছে তো আপলা আনামাদি দাওতে তোমরা মাতো আচ্ছা আমি যেরকম মাতো না কেন একদমই মাতো না কেউ কোনো চাউন দিবে না ভাই এখন তোমরা আপনারা আমি তো স্কুলে আপনারা রাখি আইলাম আপনি না কইলা এখন আইছেন আমি তোমার রাখি আইছি না আমি স্কুলে গিয়া এজেন্টর বিয়ে দিয়ে আইছি না দাঁড়ান ভাই কথা শুনে আপনার কোথায় ভাই কিতা না কোনো আত্মীয় না তারা আপনার কিতা আত্মীয় আমার কোনো আত্মীয় নাই তো আপনারা আত্মীয় বলে আসলেন আপনার প্রেসিডেন্ট এর সাথে কথা বলেন আমরা না কইছেন মাটিতে রাখো ফলাই দিন আপনি প্রেসিডেন্ট এর সাথে কথা বলেন আপনারা আমি আগে বলছি আমি করিও না আমি যখন স্কুলে গেলাম আপনাদের সাথে কথা বলে আসলাম বললাম যে আমরা এখানে জামাত এবং আমরা ভাই ভাই বলি নাই বলে আসলাম তাহলে আপনার কারণে এই যে ছেলেপুলেরা এখন মানে এখানে আসলো আপনাদের কারণে ওনার সাথে আমার অবগতি হচ্ছে না অবনতি হচ্ছে না এটার জন্য দায়ী কে আপনার তো প্রিসাইডিং ও ফোন ধরতেছে না এখন প্রিসাইডিং ও ফোন লাগান প্রিসাইডিং এখন তো রিক্স প্রিসাইডিং লইয়া জায়গা হারাও কা কথা ফোন লাগান স্যারকে ফোন লাগান আপনার স্যারকে ফোন লাগান কেন এইসব কেন ভাই আপনাদের আচরণটা আমরা এই সেন্টারটা শুনেন আপনাদের আচরণের কারণে আমাকে বারবার প্রশাসন থেকে বলা হচ্ছে যে আমাদের সেন্টারটা ঝুঁকিপূর্ণ বারবার বলা হচ্ছে আমি বলছি আমি ইনশিওর দিচ্ছি যে আমার অঞ্চলে যারা জামাত করে এরাও আমার ভাই বিএনপি করি আমিও তাদের ভাই সমস্যা নাই আমাদের মধ্যে কোনো বিভাজন নাই ভোট মানুষে দেবে শান্তিপূর্ণভাবে ভোট দেবে আপনারা যখন আমি স্কুলে যাইয়া আপনাদেরকে বললাম যে আপনাদের কোনো সমস্যা আসেনি তাহলে ইসলাম আসিল কিতা নাম এই ছেলের নাম বললাম যে ছেলে তার সালে ছিল প্রকাশের দরকার না তো বলি নাই এখন বলি নাই তখন বলে আসলাম তারপরে আপনি বললেন আপনার আত্মীয় আপনি যখন বললেন আপনার আত্মীয় বলে আপনি আগে আসছেন পরে উনি আসলো আপনার আত্মীয় কি ওনারা কি আপনার আত্মীয় উনি ওনার নাম কি আপনি বলেন তো কাইন্ডলি বলেন হ্যাঁ তুতা ভাই আচ্ছা সাইলেন্ট আপনি বলেন তো ওনার নাম কি আপনি চিনেন না আপনি ওনার নাম কি বলছেন তুতা ভাই এই যে আপনি এটা মিথ্যা আপনি একজন শিক্ষক আপনি একজন শিক্ষক ডেমা জামায়া পড়ান অর্থাৎ আপনাদেরকে জয়নাল ভাই পরিকল্পিতভাবে এই আমাদের অঞ্চলে এখানে পাঠিয়ে আমাদের মধ্যে একটা বিবাদ সাইলেন্ট এটা প্রশাসন না এটা আমি ব্যাগ দেখবো কেন না কোন আইনে গেলে আপনারা আপনারা প্রশাসন আমি এখন এসআই রাজনকে ফোন দিচ্ছি সাইরকাটার টিম লিডার তাই না আমি ফোন দিচ্ছি আপনারা আমাদের অঞ্চলে এই বিভাজনটা কেন সৃষ্টি করেন
আমাদের এই প্রশ্নের আনসারটা আপনারা দেন, কারণ জয়নাল ভাইয়ের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, আমরা দল করি, আমরা রাজনীতি করি। আমরাও ভাই এখানে আসছি কারো কোনো না না, অবশ্যই অবশ্যই আপনারা কেন আপনাদেরকে উনার নাম খেয়ে কইলো, ওই যে তাইন কইলা কিতা নাম ওখানটা মাতাও কা দুজন প্রেসাইডিং অফিসার ধরা খাইছেন ভিতরে চারিকাটা ভিতরে খেল তারা দুজন ধরা খাইছেন রাত্রে 1টার সময় জালিয়াতির কারণে। এদিকে আছেন ওখানে লোক আইব ওগুলো তো সবচেয়ে তো উত্তম হইব না, উনি তো প্রশ্ন করে আপনি মুখটা দেখাই না। উনি ধরা খাইছেন। যে যে মুখ অবশ্যই মুখ দেখাই, অবশ্যই 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 আইসেন বুট জালিয়াতি বেশি মাত্র কইবা না আর না, কিন্তু লাইভটা বেশি মানে বেশি শেয়ার করব আপনারা বিশৃঙ্খলা সবাই। সৃষ্টি হয়ে যাব। আপনি মনে হয় বালা করে আমার আমরা টিফিন লইয়া আরে ভাই আপনি তো কেন টাকা রাখি আইছো, তো কয় লাখ রাখি আইছো, আপনারা তো এই সেন্টারে দেওয়ার লাগি আপনারা ষড়যন্ত্র গেছো। বাচ্চা কত যাতাই আপনারা এই সেন্টার তাই ঢুকার আগে কইছেন তাই ভিতরে ঢুকতা, তাইলে তাই ইন্ন গেলা কিতার আমরা তো করে হলো উবাত আসলাম না, যা হইছে সাউন্ড করিও না। আমার দরজা গুলিয়া বার হইরা হামাইরা আমরা সব দেখলাম। ভাত খাইছে জি আপনি আপনার স্যারকে ফোন দেন, আপনার স্যারকে ফোন দেন, আপনার স্যারকে প্রিসাইডিং কে ফোন দেন, আমি থানায় ফোন দিচ্ছি। হ্যাঁ, দাদা ওবার দেখো চাচা সাইড আমার আপনি ওবার থেকে খবর লই আইছেন নি? ওবার থেকে খবর লই আইছেন নি? আমার সেন্টারে 2 জন সহকারী প্রিসাইডিং আমরা পুলিং পুলিং জায়গাটা পড়ছে ভিতরে খেল চারিকাটা ইউনিয়ন জায়গাটা পড়ছে। একজনের বাড়িতে গেছে গিয়া রাত্রে তারা কিতা চলা পরামর্শ করছে জানি না, পরে উৎসুক জনতা শুনেন উৎসুক জনতা এদেরকে আটকাইয়া রাখছে, এই 2 পুলিংকে উৎসুক জনতা এখানে আটকাইয়া রাখছে। এখন কি করা যায়, আপনি কোথায় আছেন বলেন? আমার সেন্টারে আসেন আপনি। আঙ্কেল কমল আপনি বার থেকে লই আইছেন নি না অন থেকে লই আইছেন? না না স্যার আমরা জি? তো ওই যে আপনি ফোন আপনার কমল নেই? আমি তো ওখানে আমরা মাত্রই আসছি আর কি, ওই যে ইমরান ভাইকে আর কি আর কি তারা না না ওরা বড় লইয়া ঘুমো আসলা এবলা এই তোমরা একটা বুঝছি না তোমরা, আমি তো লাইনে মাত্রাম, তা তোমরা আমারে আর অন্য লাইনও না ওখানে, আমি লাইভ করাম লাগে একটু জিগাই। এটা এখন লাইভ চলে। ঠিক আছে, ধরা খাইছেন বুট জালিয়াতির কারণে। ওই জালিয়াতি করছে আমদানি। আপনারা সরকারের টাকা দিয়া দিছে যে সেন্টারও থাকতা, তাহলে আপনারা একজনের বাড়িতে খেলে আবার চাচার বাড়ি থেকে আপনারা কমল লইয়া সেন্টারও যায়নি, এগু কিতা সরকারে আপনারা টাকা দিয়া ডিউটির টাকা দেয় না আপনারা? হ্যাঁ মামুন, তারপরে কারিন্দনে গেল খানে করে টাকা দিল সরকার। আপনারা খেয়ে কইয়া দিল ওখান খুব কাছে আপনি আইসই নবাই আটি আটি আমরা ওটাও দেখছি। হ্যালো, তো আমি তো আপনারা খেয়ে কইয়া দিছি কেন দিতা শুনুকা আপনি 2 ঘন্টা থাকি চাচার করো, 2 ঘন্টার উপরে প্লাস মিছা কইছি না কোন চাই চাচা কোন না মিছা কইছি নি? 2 ঘন্টার উপরে জবাব দিতা 2 ঘন্টার উপরে আমি দেখছি জুবাইর চাচার লগে আইসই টাইম 12:17 2 ঘন্টা হয়ে গেছে আমি নিজে দেখছি। আচ্ছা বাড়লে খাওয়াইলাম। আঙ্কেল জুবাইর চাচার লগে আইসই আমি দেখছি জয় আমরা এগু তো সরকারে কইয়া দিছে আপনারা সেন্টারও থাকতা, আপনারা বাড়ি থাকতা কেন? যে আত্মীয় স্বজন থাকতে পারে কিন্তু বুটোর দিন তো আত্মীয় স্বজন নাই। হইলে তো আপনি আপনার আপনি নাম কইতে পারতা, আপনি চাচার নাম কইরা তুতামিয়া আপনার নাম জানেন না যে হইছে। হ্যালো, তোমরা নাম করার দরকার নাই। কিন্তু চিনুন না, কিন্তু কোনটা চিনুন না। জি আসসালামু আলাইকুম। জি ফখরুল ভাই, আপনি মুখটা দেখান বিশেষ করে স্যার, আপনি মুখ দেখান। আচ্ছা বাবা হ্যাঁ এরা বললো তো তাদের আত্মীয়, কিন্তু যে বাড়িতে আসছে ওই বাড়িতে তো ওই বাড়ির লোকের নামই তারা জানে না, তাইলে কিভাবে আত্মীয় হলো? তাহলে এরা কেন এখানে? নিশ্চয় কোনো উনি এখানে নিশ্চয় আমাদের প্রতিপক্ষ আমার বড় ভাই, আমাদের প্রতিপক্ষ আমার বড় ভাই, এইতে ওনারা বসে কি পরামর্শ করছেন সেটা তো আমরা জানি না, আল্লাহ মালুম। কিন্তু আমরা তাদের এই ইয়ের কারণে এখানে প্রায় এখন 100 উপরে লোক আপনার জড়ো হয়েছে এবং লাইভ চলতেছে। আপনার স্কুলের দক্ষিণ পার্শ্বে নিশ্চয় ওই যে দোকান আছে, দোকানের দক্ষিণ পার্শ্বে। এখন আমি ওই আপনাদের ওইখানে টিম লিডার যে আছে SI রাজন, ওনাকে আমি ফোন দিয়েছি স্পেশাল ব্রাঞ্চে, ওনারাও আসতেছে।
এসে যেটা করার ওইটা করবে আর কি। তো আমরা তো চাই না, আমরা তো চাই আমাদের জামাতের ভাই যারা আছে আমাদের অঞ্চলে, আমরা ভাই আমরা একে অন্য, আমি আপনাদের ওইখান থেকে যাওয়ার পরে জামাতের ওইখানে সাবেক আমির, আমি ওর সাথে কথা বলেছি। সাবকা আপনি সাইড জয় আপনি সাবকা জিলা সাবকা অবশ্যই ওর সাথে একটা তারপর আপনি হবে মাতকা গেইন লাইভ করে মুগলু কেন লাইভ চলের মুগলু কেন আবার এর সাথে কথা বলেছি, আমি বলছি যে ভাই আমরা মিলেমিশে কালকের দিনটা আমরা পার করে নেই, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কিন্তু ওনারা কোন স্বার্থে কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে এই অবস্থাটা বাড়িতে খবর লই আইছেন আঙ্কেলের থেকে আমার কিন্তু 100 জন লাইভে আছে। আপনারা চিনন্যাতে আপনারা কমল কি লাইলা কান্তা কই না এখন সাজারে চিনি না তারা কমল লইয়া এরা খালি টানে গায় আমরা যদি অসুবিধা হয় তাহলে হইতে পারে না। হ্যাঁ ভাই, তার ব্যবস্থা কিটা নেওয়া যায়। নদীবা তারার পিছনে সরকারি বাজেট আছে, তারা বাজার থেকে দোকান আমি আমার ভুল ভাই সবাই মুখে দিলে একবার আমি বার থেকে দৌড়ে যাইছি আইও আটকাইছি তুমিও আবার তারাও পারো নি আইও আটকাইছি আমরা ফোর দিয়ার হোক আমরা হলো 4 দিন আমাদের সময় খবর দিতে না হলে উভয়া তাছাড়া যা হইতে না এখান থেকে করার আমি গেলাম মানে বাড়িতে ডাকিলাম আমাদের মাদ্রাসার শিক্ষক হয় হয় আপনারা এখানে তো চ্যালেঞ্জ করিতে জামাতর ওগুলো যে বিতর্ক সেন্টার নিত গিয়া ফেসি সরকার থাকতেও আওয়ামী লীগ থাকতেও এখান থেকে বিএনপি থেকে করতে পারছে আপনারা কার্যকলাপে আপনারা ডালিয়ে আমরা এই নাকি আমরা আইছিও না আমরা টিফিন লইয়া আমরা ভাই কোনো আইনের কোনো বিধান আমি দুইটা প্রশ্ন করি আমি দুইটা প্রশ্ন করি হুনুকা আমি কই আঙ্কেল আপনি এখন এখন কি হইছে এখন টাকা প্রশ্ন হইলো আমার মালিককে লাখনে বাইনো গেট টাউনের রাইটটা তো তারা নিয়মে হলো এখন আপনার নামও কইতে পারেন না নাম ছিল আমিও তো মিয়া কই খাবার গ্রহণ করার কোনো দায়িত্ব নাই অন্য ভাষা থেকে না না আমার খাবারের লগে আছে তারা তো টিফিন লইয়া কোন বাড়িতে গেছেন খাবার খাইছেন না খাইছেন এখন তাহলে যাইলা কিনে এগুলো যাওয়া আমরা না খেনে দাদা খবর তো ইবাদ হইছেন তো কইয়া না অবস্থা নেই কইরা তো আমরা সেন্টার তো নিয়ে আসছো নিকা কিতা মাতো তুমি তারা চ্যালেঞ্জ করছেন যারা সেন্টার নিব কি আমরা আপনি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা থেকে আপনি এখানে, আপনি 1.5 ঘন্টা থেকে এখানে কিতা করেন? আপনি চিনুন না, আপনি যে বাড়িতে গেছেন ও বাড়ির আঙ্কেলের নাম কইতে পারেন না, কেউ পাতিও না, ও বাড়ির আঙ্কেলের নাম কইতে পারেন না, আপনি ওখান থেকে কমল লইয়া আইরা প্রিজাইডিং অফিসার, আপনি তো কমল বইয়া নেওয়ার কথা না, আপনারা সরকারি টাকা দিয়ে দিছে বিত্রকেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকার কথা, আপনি এই বাড়িতে থাকার কথা নয় তো, আপনি এখানেও কিতা করেন? আপনি একজন প্রিজাইডিং অফিসার, আপনি এখানে থাকার কথা না, আপনি থাকতা যে সেন্টার আপনারা সরকারের দায়িত্ব দিচ্ছে ওই সেন্টারে থাকতা। নাম জনতার সমস্যা ও দুজন জি সহকারী প্রিজাইডিং অফিসার পুলিং সহকারী আপনিও নেই জয় খান্দা লোক আপনারা গেছ না কেন আপনারা আইনি কখন আমরা বাড়ি আমার বাড়ি কিছু কমল আছে কোনো অধিকার নাই সাসার নাম কইতে পারুন না, ও কমল লো আনছুন কোনো মানুষের বাড়ি যাওয়ার আপনারা কোন বাড়ি লইয়া আইছেন না দুবার সাসা একজন লইয়া গেছেন, পরে তাই একলা আইছুন, আমরা হরইয়া গেছি। আপনারা ইনো জাইন কিতার লাগে মানে আপনারা ই অধিকারটা দিল কে আপনারা সরকারে দিল সুষ্ঠু নির্বাচন করার লাগিয়া হাজার হাজার মানুষের রক্ত জড়াইলো পঙ্গু হইলো, আপনারা কি বদরুল হাসিনার আমল আপনারা বাস্তবায়ন লাগিয়া প্লিজ আপনি সাইলেন্ট, আমরা ফোন দিচ্ছি ভাই আল্লাহ আল্লাহ তোমরা তো মানে জান্নাত আর জাহান্নাম নেও তো তোমরা আল্লাহ আল্লাহ কইও না সাইলেন্ট, আল্লাহ আমরা আল্লাহ আল্লাহ না খবরদার শুনো আমি কই আমার কথা শুনো, সুন্দর করে মাতো আমার কথা শুনো, আমরা এলাকাত আমরা মাঝে মাইল লাগাই যায় নিজের মাঝে। ও সাই তুমি যাও কি টানে বিদায় দিল ওই যে আপনি জানেন গিয়া ও সাই আপনি কো কি আমার কমল খান দিল না কমল না কমল ভাই ভাই তুমি যাও তুমি যাও কমল দাও পরে ভাই ভাই ও সাই তুমি যাও কি না পরে এলা যাও কি তুমি বাড়ি যাও 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 তুমি যাও কি কেউ কোন সাউন্ড করো যদি আমরা আইনে যেটা ভাই মোটা আমি যেহেতু প্রশাসন বন্ধ হইছে প্রশাসন আইবো এই মুহূর্তে প্রিসাইডিং সিদ্ধান্ত নিব কি এখন, যদি প্রিসাইডিং এর উপরে সিদ্ধান্ত দেও আর পুলিশের কাছে দিলে পুলিশের সিদ্ধান্ত নিব। আমার কথা হইলো ভাই এখন
আপনি মুখ মুখ ঘুরি আমি লাত মারি দেবো একটা লাত মারবো আমার থেকে মুখ ঘুরি লাগে না তাই আপনি মাতিত্রে আপনি মুরব্বী না মাত তাই মুখ ঘুরি লাগে না ওখান থেকে তার লাইভ ওরা ঠিক আছে আমরা প্রুফ রাখিতাম একটু পরে তারা কইব গুজব চলাইন ধরবো আমরা তারা লগে আচ্ছা, শুনো, মুখ ঘুরি আঙ্কেল ব্যবস্থা করছি আমার কথা শুনো এখন আমরা ভাই আপনি বিশবার হইলাম আপনারে খালি করে রাখনে এই রে বেটা আমি বলছি মাঠটা তো সুন্দর আমারে মারতে তোমরা আমারে এই এই কোনো আঞ্জা এই বেটা তোমরা সমাধান দিবাইনি না আমরা দিতাম না যে আমরা আমরা তো যেখানে সাইলেন্ট থাকতে হইব যেখান করছো যেখান ভাই সেখানে হলো তো জায়গায় প্রশাসন বন্ধ হয়েছে এখন এখন পুলিশের লগে মাত হইছে পুলিশ মাছ সুন্দর করে মাতো পুলিশ আর আমরা পুলিশের হাওলায় টান টান দিম ওকে আপনি অনযোগ্য ভাই অনযোগ্য তারা নাম দিকে আব্বু তারা কেন জানেন আমরা সিটি পাইবা মামুন ভাই আপনার খবর ভাইবা যাচ্ছি ভাই সিটি কাটাই আমরা সমঝে দিব আপনার কান তো আর সিটি খাই সিটি কাটাই সেকেন্ড পাওয়া দিব তো এখানে খানিছে কি নিকান থাকিয়া আচ্ছা ভাই আপনি কি তা পুলিং করে দেখতেন নানি ও সাই আপনি দেখ কি না সহকারী বলিম ওই যে আপনি যাও আপনার খবর লেতো না জানি না আপনি আপনি দেখ কি কেন শুনে আপনি দেখ আপনি করে ঘুমো কবি তাই নুনো ওবাই উনো এই সেন্টারর ওবাই উনো আমরার ভালো রেজাল্টে নষ্ট করার লাগি এরা এরা লক্ষ লক্ষ টাকা এখানে ইয়ে করেন অতএব কেউ কোনো সাউন্ড করতে পারতে না তুমি তাই একটু মেলিয়া থাকো প্রশাসন আর আইলে এটার ব্যবস্থা দিব কেউ কোনো অন্য সাউন্ড করতে পারতে না সাউন্ড করলে আমি দিব হ্যাঁ মামা আপনার একা নৌকা মানে ইমরানুল হক বেটা হ্যাঁ জনতাপুর তানোর বাড়ি যা সম্ভব না অনর কোন একটা স্কুলে আপনারা দুজন একা লইন আমরা তো আছি যথেষ্ট আমরা আপনার লগে যথেষ্ট আপনারা ভাই দেশের মানছে আপনারা দেখতো আপনারা যে সিন্ডিকেট যে করা যায় আর মাত্র ধরে যাও কোনো ভাই আমরা আমরা ও বড় ভাই শুনো আমরা আপনারা লগে এখনো যথেষ্ট গুড বিহেভিয়ার করি আপনারা আশা করি তো কি কথা কইতে পারছেন আমরা আপনার লগে গুড বিহেভিয়ার করছি ওইটুকু টিফিন লই ভাই আপনারা জাতির বিবেক আপনারা জাতির বিবেক আপনারা শিক্ষক আপনারা জাতির বিবেক আমরা আপনারা লগে কোনো মাত মাতার অধিকার নাই কেন আইছি না আমরা ফেরর সিন্ডিকেট ফেরর লাগে কোনো অবৈধ কাজের লাগে কোনো জড়িত লাগে মিরাবাজার তো একটু আগে লাগানো দ্রুত সারি আমরা ওই খারে বিশ্বাস জনতা দেখুন প্রিজাইডিং অফিসারে গিয়া সিল মারাত গিয়া আটটাইছে তারারে আমরা মারুবতা এখন লাইভ ঘরের আপনারা দুজন একা নৌকা আপনারা দুজন একা নৌকা আপনার নাম কি আঙ্কেল আঙ্কেল আপনার নাম কি মনিরুল হক না কিতা জানি আঙ্কেল আপনার নাম কিতা ভাই আপনার নামটা কিতা নামটা কইন ভাই নামটা কই না আঙ্কেল আপনার নাম কিতা আমরা তো পুলিশ তো যে পুলিশ আইব তো ওবকা পুলিশ আইব তো আপনি নাম কিতা নাম বললে সমস্যা ওবকা আপনার নামটা বলেন সুন্দর করিয়া নাম আনোয়ার আনোয়ার বাড়ি কোন জায়গা বাড়ি কোন জায়গা আমার বাড়ি সৈয়দ সইয়া সৈয়াদ তো এটা সুন্দর করে বললে তো আপনার নাম কি আঙ্কেল ওবাই দেখাও লাইট দেখাও আপনার নাম কি ওবাই দেখাই লাইট আপনার নাম ইমরানুল হক আপনার বাড়ি কোন জায়গা হ্যাঁ ডেমা ও আচ্ছা দুজনে কেন সিন্ডিকেট মনে করো করার মতো জায়গা এটা আমরা তো সারা বুঝি আমি প্রশাসন আউট প্রশাসনে তার দায়িত্বে নবি না ডেমাত একজন আর তারা কইন পুলিশ তো আর ওখান কইরা তারা পুলিশ আর ওখান কইরা তারা ভুল গান স্বীকার করাত নাই আপনার সরকারে এই বাংলাদেশ সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে টাকা দিয়ে দিছে যে সেন্টারও থাকতা করছেন না প্রথম ডিউটি আপনার প্রথম ডিউটি সৈয়দ বাড়ি কাল হজরের নামাজ বলিয়া গাড়ি লিয়া যায় এখানে কিতা লাগে আগে না ইয়া খবর টানা তার বাড়ি যে ওখানে থাকা লাগে ও নিজের এলাকাত কিতা লাগে ভাই বলবো সারা যে আপনি টাকা লাগে বলে আপনি বাড়ি লাগে ও তো কমল আনছিল বাটাকে নামও কইতে পারে না এই বেশি মিশা পাতিস না বেইমানোর সুদা বেশি মিশা পাতিস না অত সময় থাকি ঠান্ডা মাথায় মারতাম মাত বুঝো তোরে সেফ দিলাম বুঝো আপনার নাম তো নাওয়া দেখরা না মানে জি ভাই মাতো তোমারে আমি কমল আনিয়া দিয়া তান বাড়তি কমল আনলাম বিলাসাদির বাড়তি কমল আনলাম আপনার যখন অসুবিধা আমার বাড়িতে খামদার দেখি হরকা 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 খান্দা তো ভাই এখন আমি তো লাইভ চলে আপনি এনে থাকলা না কই আসলাম আমরা তো জানি না হরকা কমল
কমল আনছেন যে বাড়িতে আসলো ও বাড়ির নাম কইতে পারেন না চাচার কোনো আপনিও নয় আপনিও কান্দা থাকা আপনি বারবার মুখ ঘুরুন কেন আপনার সমস্যা কিতা আমরা তো ইনো চুরি তো অবশ্যই আপনারা এখানে মারলাম না এখানে জানেন আমরা কিছু মানুষ এখানে বড় আছে তারপরে আমরা দাঁতে তো গলাই দিলাম প্রথম ভাই আমি অনুকা মাথা গরম করলি লাইভ 100 লাইভ করে জমা করে একটু যার সামনে সব মানোয়ার খান না মানোয়ার তুমি কই চাকরি করো ভালো করে খাও বাড়ি কজন সইয়ার তাই না ও করছেন আমার অভিযোগ কিন্তু আমি বিল্ডিং লাইভও কইছেন সইয়ার বাড়ি তাই তুমি থামো তুমি কই চাকরি করো জায়গায় মাদ্রাসা অ্যাপয়েন্টমেন্ট আসেনি আমার ইয়ে আছে না এখন পুলিশ আর তো ও কইবা কই যায় অনু ভাই আমরা সেন্টার থেকে ভাই ইন্ডিয়া আর তো কোনো না কইরা তারা এই সেন্টার ভিডিও করে আগুন তো দিলে আমার লাইভ নষ্ট করিয়া তাহলে আমরা সকলের বার্তা কমল টমল আনি আপনারা দিতে সরকারে ডিউটি দিলে খানা খানা বাইতে ঘুমানি লাগে সবে ফ্লাশ মারুন না সবে ফ্লাশ মারুন না তারা সবে ফ্লাশ মারুন বলে লাইলি লগে সবে ফ্লাশ মারো আমি এটা অনুকা আমরা আর এই এলাকা যারা এই এলাকা ধুলকা এই এলাকা যারা জামাত করুন এই এলাকা যারা জামাত করুন এরা আমরার বাপসা চাইন ভাই চাচাইন আপনারা ইনো আইয়া আমরার মাঝে যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন আপনারা বাংলাদেশ সরকারের টাকা দিয়া দিছে যে সেন্টারও আপনারা থাকতে আপনারা আরো জনের বাড়িত টাকার অধিকার আপনারা নাই সেখানে আপনারা অন্যজনের বাড়িতে 1 ঘন্টা 1.5 ঘন্টা একজন আসলা কোন কারণে সেন্টার থেকে অনেক দূরে আপনারা যে বাড়িতে আসলা ও বাড়ির মানুষের পাবলিক যে বাড়িতে আসলা ও বাড়ির নাম কইতে পারেন না এরপরে আপনার আপনারা যে বাড়িতে আসলা ই চাচা আমরারও চাচা তাই জামাতের একজন কর্মী আপনারা এন বাড়িতে কিতা লাগে আমরা তো এই বাড়ি এর বাদে লাইটে ইশারা দিয়া যে এরা একজন আরেকজনের বাড়িতে কি কথা কই টিফিন লিয়া আপনার রাস্তা ভাই আপনার জায়গা দিতে আপনি খেরোর বাড়ির ঢুকার ই মনে করতে কই আচ্ছা মাত ল্যাঙ্গুয়েজ সুন্দর রাখো ল্যাঙ্গুয়েজ সুন্দর রাখো স্ট্রিট কারে মাতো মাতো আমি মারতাম না লাইভ হলো না একটু মাত্র ভাই লাইভ ভিতরে খেল সেন্টার ও এরা দুইবার বইতে পারবে আপনারা কবাই দেখবা আমি ও আঙ্কেল আপনি তো মুরব্বী মানুষ কমল বাড়ি থেকে আসছেন এখন প্রশাসন দুজন জয় ও বাড়ি আসলাম মারতে দিবাই নি তোমরা সব লাইট বন্ধ করো লাইভ চলে চলো দাঁড়ার বাতা প্রিজাইডিং তো তার স্কুলে কি সমস্যা এখন তো বিলাল ভাই আমরা আপনারা সাইলেন্ট থাকুক আপনারা সাইলেন্ট থাকুক এখন আমরা খবর পাইছি যে তারা জামাতের সাথে ওইখানে গোপন বৈঠক করতেছে তো জামাতের সাথে যখন গোপন বৈঠক করতেছে আমার ছেলেপুলেরা যারা আছে এরা মেসেজ আমাকে পাঠাইছে তো মেসেজ যখন পাঠাইছে আমি সন্ধ্যার পরে আমার ইউনিয়নের জামাতে ইসলামের সাবেক আমির আমার ছোট ভাই নাজমুলের সাথে কথা বলছি যে নাজমুল তুমি তোমার ছেলেপুলেদেরকে একটু বলে দিও এবং আমরা আমার ছেলেপুলেদেরকে বলে দেবো যাতে আমরা আগামীকালকের পরে আমরা ওই অঞ্চলে বসবাস করব আমরা একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি বজায় রেখে আমরা চলবো তো আমরা মোটামুটি কথা হয়েছে সেও বলছে সে কিছু লিফলেট নিয়ে আসছে আমিও তো চলে গেছে আমি এখন মেসেজ পাইছি যে তারা কিছু তাদের সাথে জামাতের সাথে তারা স্কুল থেকে এসে সেন্টার থেকে এসে ইয়ে করতেছে তো পরে আমার ছেলেপুলেরা খবর পাইয়া আসছে তো এরা ওইদিকে দৌড় দিয়ে চলে গেছে আর এই দুজন এখানে আর যাদের সাথে তারা মিটিং ছিল ওই বাড়িতে কমল নিয়ে ওই আসছে বাড়ি দাঁড়িপাল্লার এক সমর্থক কর্মী জানি না ওনার পদ কি আছে কিন্তু দাঁড়িপাল্লার লোক আপনারা ওখানে গেছেন কেন আমি তো
এখানে সবকিছু আমরা ঠিকঠাক করছি করিয়ে আমি বললাম যে ওই যে কিছু টাকার জন্য একটা কম্বল নিয়ে আসছি এখানে আমার ভাই আর কি পরিচিত আপনি পুলিং না উনিও পুলিং? উনিও পুলিং ওনারে ফোন দিলাম বলে ভাই আপনি কোন জায়গায় বলে আমি বলে আপনার জন্য একটা টিফিন আনছি তো এটা ওটা দেওয়ার জন্য আমি গেছি আমি কিন্তু ওই স্কুলে যাওয়ার জন্য এখানে আসছি আর আমাদের এখানে কোনো মিটিং মাটিং বা কোনো গোপন মিটিং কারোর সাথে আমাদের এই রুমে কেউ ছিল না ওখানে কথা ছিল আর কেউ ছিল না আমাদের এই রুমে কেউ নাই এখানে কেউ ছিল না অন্য এক ভাই আছে আমাকে জিজ্ঞেসে যে কোথায় বলেন দেখলাম যেন আমরা এই এখানে আর কি এই টিফিনটা আর কি আমি এখানে আছি বিত্রিকা সেন্টার। অন্য কিছু নাই স্যার দাঁড়ান আমি আছি স্যার, জানান। আপনারা একটু আসেন প্রিজাইডিং এর কাছে একটু স্যার একটু জানাই দিই এদের কাছে কি কোনো কিছু আছে? আপনারা চেক করেন, আমরা চেক করে নিই। আমরা চেক করে নিই, আপনারা চেক করেন। সবে প্লাস মারো, সবে প্লাস মারো। আরে ওনারা দেখুক, আপনারা দেখেন, আপনারা দেখেন। এটা টিফিন এই যে টিফিনটা দেখুন টিফিনটা দেখুন স্যার। দেখেন ভাই আমরা তো আর এখানে আমরা ডিউটি করতে আসছি আমরা ওই বাড়ি থেকে নিয়ে আসছেন দুর্নীতি করার লাগে ভাই ওই কমল ওই বাড়ি থেকে নিয়ে আসছেন খুলেন এটা খুলেন। আর দিয়ে এখানে তো আমরা দেখান সবার সামনেই দেখেন। ওইটা ওই বাড়ি থেকে নিয়ে আসছেন, যে বাড়িতে গেছেন ওই বাড়ির নামই জানেন না উনি, ওই বাড়ির লোকের নাম জানেন না। যে বাড়িটার গেছে ও বাড়িটার ওনারা নাম নামটা জিগান, আপনি জিগান, আপনি তো আছেন, ওই বাড়ির লোকের নামই জানেন না। নামও জানেন না। আমি মাত্র আসছি খালি ব্যাগটা খালি ওই টিফিনটার সাথে আমি টিফিনের ভিতরটা জানেন স্যার। ফোর্স প্রশ্ন করবেন। হয় রাজন ভাই আপনি কাইন্ডলি জিগান ওনারা কার বাড়িতে গেছে এটা রইছে আর একটা সেলিম ভাই ইনো কত সময় আসলাম এক ঘন্টা আসলে, এক ঘন্টা তারা ইয়ে পেশাবার পায়খানা করে পুরো 1 ঘন্টা আসলাম। আমরা রে তো ভাই স্কুলে তো সব স্যার এই টিফিনের ভিতরটা এগুলো কেন আপনি জিগান কার বাড়িতে ছিল ওরা আচ্ছা দেখতে আমরা দেখুন। বড় না আমরা শুধু বড় বড় আর পিছে যাও, পিছে যাও। বড় গ্যাপ বড় করে, গ্যাপ সব বড়। আচ্ছা চুপ করে যাও। বড় করো, গ্যাপ বড় করো। আচ্ছা আমি পরে কথা কইলাম স্যার কোনো ধরনের আনওয়ান্টেড কোনো কিছু পাইলে আপনারা জানাইতেছি, আমরা আছি স্যার এখানে। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে, দেখতেছি। দেখেন কোনো ব্যালট পেপার বা টাকা পয়সা আছে কিনা। আচ্ছা আচ্ছা করে দিও রোকা, গেফ দেন তার জায়গা দোকা বড় করো কা তো দেখা যাইব, সব দেখা যাইব। আপনারা এই ঝামেলা গুলো করেন কেন? আপনারা নির্বাচন ডিউটি আর করছেন না? হ্যাঁ, অযথা সবার কাছে একটা সন্দেহের ইয়ে তুলেন কেন? হ্যাঁ, এই উনারটা চেক করেন, উনারটা চেক করেন। না ভাই আপনারা সন্দেহ ইয়ে থাকুন। অবশ্যই প্রকাশ এরা এমনিও আছে গিয়ে দায়িত্বে বুঝছেন নি। এরপরে যেন মিটিং করছে উনি লোকে ওয়ার্ড জামাতের সভাপতি, আমরা তো ভাই দুধ গোলা আমরা খাই না, আমরা বাচ্চা বুঝেন লাগতো না। তারা জামাতের দায়িত্বে আছে, ইনো দেওয়া হয়েছে সরকারে, তারা দিচ্ছে আমরা রক্ত মাংস ডুফরে সরকার দালাইয়া আজকে সুন্দর নির্বাচন দেয়, তারাই জামাতের করে মিটিং করছে। এরা মনে হয় ইয়ে করছে তো ইয়া যেমন ও আটকা নিয়ে ও একটা ফোন করো।
এরারে অবশ্যই বাতিল না করলে তো আমরা তো আর ইয়ে করতাম না, এরারে বাতিল তো মাস্ট। আচ্ছা ভাই, পরে কথা কইরাম। আচ্ছা ইয়ো রাজন ভাই, হ্যাঁ মেয়র সাহেব ফোন দিচ্ছে। আমার সাথে আমি সালাম না, আমি জায়গা মতো জানাই দিতেছি, বুঝছেন? আপনারা প্লিজ সবাই একটু ইয়ে করেন, আমি যে প্রিজাইডিং এর কাছে যাই, এটা বাতিল করার অর্ডার তো আর আমার নাই, এই জায়গা মতো জানাই, উনি দেখে কি ইয়ে করে। দেখো এটা কার রাখেন, এই দুজন কই, আরেকজন কই, আর আপনি আমার সাথে বিলাল ভাই আসেন। বেশি না বিত্রখাল সেন্টারও দুইজন সহকারী পুলিং, কিন্তু সময় লাগে এখানে দেওয়া হয়েছে। সহকারী পুলিং তারা ওয়ার্ড জামাতর সভাপতির বাড়িত বইয়া 2 ঘন্টা মিটিংও আসলো, তারা 2 ঘন্টা পরে বার হয়েছে। আমরা পাবলিক আমজনতা, বিত্রখাল সেন্টারের আমজনতা সবে তারারে আটকাইয়া পুলিশও তুলিয়া দিরা। বিত্রখাল সেন্টারও সহকারী পুলিং 2 জন ওয়ার্ড জামাতর সভাপতির বাড়িত রাত্রে 2 ঘন্টা আসলা। আমরা আমজনতা দরিয়া পুলিশের হাতে হস্তান্তর। সব বিদ্রোহী ওয়ার্ডের আমজনতা, এত মানুষ। আর ও হুজুরে বারবার খালি মুখ ঘুরিলে, হুজুরে মুখ ঘুরে তারারে ও দোকা বিদ্রোহাল সেন্টারের যে আমজনতা প্রচুর মানুষ, পাবলিকে ধরিয়া পুলিশের হাতে হস্তান্তর করছে। বিত্রখাল সেন্টারও, বিত্রখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরি পুলিশের হাতে হস্তান্তর করা হওয়ার তারারে অবৈধ কার্য ধরা হয়েছে। তারার দোষ হইল কি, তারা ওয়ার্ড জামাতর সভাপতির বাড়িত 2 ঘন্টা আসলা। তারা সহকারী পুলিং, তারারে সরকারে দিয়া দিছে সেন্টারও ঘুমাইতা থাকতা। তারা ওয়ার্ড জামাতর বাড়িত থেকে গিয়া সমল আনরা ওয়ার্ড জামাতর বাড়িত 2 ঘন্টা আসলা। তারার দোষ ওখানো ভাই। এখন জৈন্তাপুর উপজেলার থেকে পুলিশ আইসো, তারারে পুলিশের হাতে হস্তান্তর করা হইব। জৈন্তাপুর চারিকাটা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিত্রখাল সেন্টার। ওই একজন মুরব্বী মানুষ সমল আনছেন ওয়ার্ড জামাত সভাপতির বাড়ি থেকে। ও উনি একজন, আপনার মুখটা দেখায় না, আপনি মুখ ঘুরেন কেন? ওই লাগে আর প্রশাসনের কাছে হস্তান্তর করা হওয়ার। ও তো বিদ্রোহাল সেন্টারের আমজনতা প্রচুর মানুষ, প্রায় 100 মানুষ। ঘটনা হইল গিয়া বিদ্রোহাল সেন্টারের সহকারী পুলিং 2 জন ওয়ার্ড জামাতর কিছু আর হয়ে গেছে কি সময় আছে। ওয়ার্ড জামাতর সভাপতির বাড়িত সহকারী পুলিং অফিসার 2 জন 2 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আসলা। আমরা আমজনতা 1 নম্বর ওয়ার্ডের আমজনতা সবে তারারে হাতে নাতে ধরছি। তারাও বাড়ি থেকে বার হইতে এবং বাড়িতে আছে কুন্তা পাওয়া গেছে না তারার গেছে, তারার লগে কমল ব্যাগ 2টা ওগুলাও পাওয়া গেছে। তারাও বাড়িতে আসলা 2 ঘন্টা, 2 ঘন্টা বাদে আমরা তারা ধরছি।
স্কুলে থাকার কথা স্কুলে না থাকিয়া তারা গিয়া ঘরে গিয়া সবাই আমরা মিটিং করে মিটিং করে আমি তো কোনো গেট করো আরো নাই রাইমছে দেখলাম জামাতর বাক্কা ভোট আইডিয়া যা উল্টা উল্টা কমেন্ট করা করো বেটা সমস্যা নাই আইমু সপ্তাহ খেলা হবে সাকসেস আমরা দাদা বিশেষ করে আমি আদনান এটা কথা কইতেছি ভাই আমার ধরার ভাই তারা ওইলা গিয়া তারা দৌড় জামাতর গুপ্ত বাহিনীর সৈনিক এর লাগি তারা গুপ্ত বাহিনীর বাড়িতে আসলাম আমরা দৌড়ছি তারা কেমনে করতে পারে পাবে মৃত্যু লুবে পাপ পাবে মৃত্যু বাতিটা ঠিক আছে ওইটা কথা কইছো লুব করিয়া আমরা হয়রানি করলাম না তারা সহকারী পুলিং অফিসার সরকারে ই টেকা তারারে দিব তারা সেন্টারও দায়িত্ব ঘুমাইতা তারা ওয়ার্ড জামাতর সভাপতির বাড়ির তো ঘুমানির দায়িত্ব সরকারে দিয়া দিছে না আনারসের দোকান নিচে বই দিছি